तो हम उसको बॉयकॉट करके चलाया। हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. He is very arrogant. हम अगर आप चाहते हैं, I can challenge, I can win lakhs of people here in Delhi, and I can pellet them in front of anybody else. कोर्ट का बात नहीं सुनता, जनता का बात नहीं सुनता। आप बीजेपी का वॉइस से काम कर रहे हैं, ऐसे एटीट्यूड लेके बात करते हैं जैसे उन्होंने जमींदार है और हम लोग सब नकर है। इतना खराब बिहेव हम लोगों के साथ किया है। मैंने बोला आपका हाल भी वही धनकर का माफिक होगा। आज उन्होंने बीजेपी का बात में काम करते हैं। धनकर जी ने भी ऐसा ही किया था। हम लोगों को सम्मान किया है, हम लोगों को इंसल्ट किया है, इसी के लिए हम लोगों ने उसको बॉयकॉट करके चलाया मीटिंग। दर्शक बंधुरा एकाई बोले मने हय विनाशकाले विपरीत बुद्धि। आजकेर प्रभुके खुशी करते मुख्य निर्वाचन कमिशनार गणेश कुमार राज्येर मुख्यमंत्री तथा तृणमूल कांग्रेसेर डेडिकेट दलेर संगे जे व्यवहारटा करलेन, हाँ तार खेसारत आगामी दिने केवलमात्र निर्वाचन कमिशनके नय भारतीय जनता पार्टीके दिते हबे एई बांगलाते। ममता बंदोपाध्याय एकटा कथा बारबार बोलेছেন, तार बहु मिटिंगे आपनारा शुनेছেন, ক্ষুধার্ত বাঘের থেকে আহত বাঘ আরো বেশি ভয়ানক। হ্যাঁ, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আহত ভূমিকায় যাকে সব থেকে বেশি পারফরমেন্স করতে দেখা যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ আহত করেছে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছেন, তার একটা ডেডিকেট দল গিয়েছে, তার সঙ্গে ন্যূনতম রেসপেক্ট নেই, তাকে সামান্যতম সম্মান দেওয়া নেই, গলা উঁচিয়ে আঙুল উঁচিয়ে কথা ঔদ্ধত্যপূর্ণ আচরণ। তার প্রভুকে খুশি করতে, অমিত শাহকে খুশি করতে আজকের নির্বাচন কমিশনার জেনে বা না জেনে যে ভুলটা করেছে, হ্যাঁ আগামী দিনে কিন্তু এর পরিণাম খুব ভয়ানক হতে চলেছে। তা আজকের আমি বললাম আপনারা মিলিয়ে নেবেন। ये सब दिल्ली पुलिस को लेके आया, जिधर में हमारा लोग है, एक पूरा बॉस भर्ती करके ले आया। देखो आप पुलिस को दिखाइए, हमको बॉल दिखाइए, पुलिस को दिखाइए, कैमरा उधर में दिखाइए। कोई सुरक्षा के लिए नहीं है, कोई सुरक्षा के लिए नहीं है। देखिए और पुलिस में आई हुई है हमारे लोगों को सताने के लिए, क्या सुरक्षा के लिए है? कोई सुरक्षा लोग नहीं देता है। ये क्या कोई तरीका है कि हमारा लोग अगर बंगाल से कोई आए तो हमारा बंगो भवन जो हमारा उधर में जाके वो लोग छेट करे, जिधर में वो है उधर में दिल्ली पुलिस भेज दिया है। जब दिल्ली में एक्सप्लोजन होता है तो तब दिल्ली पुलिस कहाँ रहता है? আজকের সকাল থেকে বঙ্গভবনে যেভাবে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে যে সমস্ত ভোটারদেরকে মৃত বলে দাগিয়ে দিয়ে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, খসড়া তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন, তাদেরকে নিয়ে গিয়ে রেখেছিল। সেই বঙ্গভবন কার্যত ঘেরাও করে ফেলেছিল দিল্লি পুলিশ। আর সেই খবর পেয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভবনের সামনে ছুটে আসে, তখন দেখুন কিভাবে অমিত শাহর পোষা পুলিশ কুকুরের মতো সেখান থেকে পালিয়ে গিয়েছিল। Brother, what happened? Why you people are here? He cannot protect my Bongo Bhavan to the whole of what happened? आप लोगों को क्यों क्या हुआ आप लोगों ने क्या कर रहा है इधर में? दिल्ली पुलिस से क्यों आप लोग थ्रेट कर रहा है? क्या किया है? अब इधर में रुको, अब तो इधर में तो भाग क्यों रहा है? भाग क्यों रहा है? কোনো দিল্লি সরকারের নয়, কোনো গেস্ট হাউস নয়, কোনো হোটেল নয়, বঙ্গভবন। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব বিল্ডিং, নিজস্ব থাকার জায়গা, নিজস্ব অফিস। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিছু প্রতিনিধিকে নিয়ে গিয়ে রাখা হয়েছে, সেটাকে ঘেরাও করে রেখেছে দিল্লি পুলিশ। এত ভয় পেয়ে গিয়েছে। আজ দীর্ঘদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পা রাখার পর যেভাবে বঙ্গভবন সহ তৃণমূল কংগ্রেসের একাধিক এমপিদের বাসভবন পুলিশে ছয়লাভ করে দিয়েছিল দিল্লি পুলিশ, অমিত শাহর পুলিশ, তা দেখে পরিষ্কার ও স্পষ্ট বোঝা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা ভয় পায় কেন্দ্রীয় সরকার, কতটা ভয় পায় নরেন্দ্র মোদী, অমিত শাহ। এবং তার সঙ্গে সঙ্গে আরো একবার প্রমাণিত হয়ে গেল এই বাংলার বাঙালিকে কেন্দ্রের সরকার কতটা ভয় পায়, দিল্লির সরকার কতটা ভয় পায়। না হলে তারা এই বাংলার বাঙালিকে দেখে এত পুলিশ লেলিয়ে দিত না বাঙালির পিছনে।
আমি আপনাকে বলি, খুব খোলাখুলি বাস্তব বলছি আপনাকে। প্রথম এখানে আসার পর প্রথম রেজিস্টার চেক করে রাম সিং এখানকার কেয়ারটেকার, এখানে रजिस्टर क्यों चेक किया? এই যে রাম সিং রেজিস্টার দেন, রেজিস্টার চেক করে এখানে দরজায় তালা লাগায়, পিছিয়ে একটা দরজা আছে ওখানে দরজায় তালা লাগিয়েছি। বলেছে কোনো আদমি যদি বাইরে যায় তাকে তাহলে कौन ऑफिसर बोला? कौन सा कौन सा दिक्कत ऐसा कैसा ताला किस बात का रजिस्टर चेक करता है? वेस्ट बंगाल गवर्नमेंट का प्रॉपर्टी है। हाँ लगाया है बोल रहा है वो थोड़ा देख लेना। व्हाट इज हैपेंड यहाँ पे? कितने क्या बांग्लादेशी है, क्या है यहाँ पर? क्या दिक्कत हुई? आप लोगों ने इतना बड़ा फौज जो लगा के रखा है यहाँ पर, इशू क्या है? इतनी बड़ी वैन लेकर? अच्छा, और अंदर অর্থাৎ একেবারে স্পষ্ট পরিষ্কার, অমিত শাহর কথায়, নরেন্দ্র মোদীর কথায় দিল্লি পুলিশ আজ এই খেলাটা খেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন পর দিল্লিতে পা রেখেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পা রাখার পর তাদের হৃদকম্পন শুরু হয়ে গিয়েছে, হৃৎপিণ্ড কাঁপতে শুরু হয়ে গিয়েছে। আর যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে দেখে অমিত শাহ, নরেন্দ্র মোদীর হৃদকম্পন শুরু হয়ে গিয়েছে, দিল্লি পুলিশের ঠোড়া কাঁপতে শুরু করেছে, তখন এই পশ্চিমবাংলার আর এক ছাগলের তৃতীয় সন্তান, যার সাধারণ বোধগম্য বুদ্ধি নেই, যার সাধারণ জ্ঞানগম্যি নেই, তিনি অর্বাচীনের মতো উল্টো পাল্টা বকতে শুরু করে দিয়েছে। আর মুখ্যমন্ত্রী এসব কথা না বলাই ভালো। অন্য রাজ্যের বিরোধী দলনেতা, কেন্দ্রীয় মন্ত্রী, বিধায়ক, সাংসদরা যে সম্মান পান অন্য রাজ্যে, পশ্চিমবঙ্গে উনি কি আচরণ করেন সেগুলো মানুষ জানে না। শোনা গো আমার, গত 5 বছরে রাজ্যের প্রধান বিরোধী দলের বিরোধী দলনেতাকে 86টা মিথ্যা মামলা দিয়েছেন, गजब बेइज्जती है। 104 বার কোর্টে গিয়ে কর্মসূচির অনুমোদন আদায় করতে হয়েছে এবং 11.5 মাস বিধানসভা থেকে সাসপেন্ড করে বাইরে রেখেছেন। আপনি একটু কম বলুন, বেশি বললে দুর্গন্ধ ছড়াবে। কপাল ভালো আপনাকে এখনো জেলের ঘানি টানায়নি, কপাল ভালো আপনাকে এখনো জেলের ভাত খাওয়ায়নি। আপনার তো স্থান জেলে, কারণ আপনি সারদা নারদা থেকে শুরু করে রোজ ভ্যালি IRL, কাঁথি সমবায় দুর্নীতি, দীঘা ডেভেলপমেন্ট অথরিটির টাকা তছরূপ, একাধিক মামলায় চাইলে রাজ্য সরকার অনেক দিন আগে আপনাকে গারদের ভাত খাওয়াতে পারত। আপনার মাথায় কলকাতা হাইকোর্টের এক অংশের বিজেপির তল্পিবাহক বিচারপতির দেয়া রক্ষা কবচটা ছিল বলে আজকের পর্যন্ত, এতদিন পর্যন্ত আপনি জেলের বাইরে আছেন। আপনি 100 বার যান আর 186 বার যান আর 200 বার যান আদালতের কাছে। আপনার মতো নেতা, যিনি সারাক্ষণ এই পশ্চিমবাংলার মাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উস্কানিমূলক বিষ ছড়ায়, যিনি হিন্দু মুসলমান ঐক্য নষ্ট করে, শান্ত বাংলাকে বারবার অশান্ত করার চেষ্টা করে, তার সবাই তো দূরের কথা, তার রাখা উচিত তিহার জেলে, যেটা ভারতীয় জনতা পার্টি করবে ঠিক এই 2026 বিধানসভা নির্বাচনের পরে। 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় এই পশ্চিমবাংলার মাটি, 2026 বিধানসভা নির্বাচনের পর ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলার মাটিতে যে গোহারাটা হারবে, সেই হারের পর হ্যাঁ আপনার জায়গা হবে তিহার জেলে। ভারতীয় জনতা পার্টি আপনাকে পাঠাবে। আপনার পিছনের সেই সারদা নারদার ফাইল, পিছনের রোজ ভ্যালি এবং একাধিক যে সমস্ত দুর্নীতি মামলার ফাইলগুলো চাপা রয়েছে, মেরুদণ্ড বা শিবদাঁড়া বিক্রি করে দেওয়ার কারণে নির্বাচনের ফলাফল বেরোনোর পর সেই ফাইলগুলো তৃণমূল কংগ্রেস নয়, রাজ্য সরকার নয়, ভারতীয় জনতা পার্টি খুলবে এবং আপনার তিহার যাত্রা তারাই নিশ্চিত করবেন। আপনি কোন চ্যানেল? আমি এই প্রশ্নের উত্তর দেব না। এনারা বাঙালির পাশে এসে দাঁড়াবে না। বাঙালির আজকে যেভাবে হয়রানি করা হচ্ছে, বাংলার ভূমিপুত্রদের যেভাবে হয়রানি করা হচ্ছে, নাম কেটে বাদ দেওয়া হচ্ছে, হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, তাদের পাশে দাঁড়াতে দেখবেন না। গুজরাটি বেনিয়াদের খুশি করার জন্য, প্রভুকে খুশি করার জন্য দিল্লি থেকে যা ইনস্ট্রাকশন দেবে, দিল্লির মদতে ওনারা বাঙালির বিরোধিতা করবে। এর ফল আগামী দিনে আপনাদের ভোগ করতে হবে। আজকের যেভাবে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করেছে, সব থেকে বড় কথা বাঙালিকে অপমান করেছে। যে বাঙালিদের তারা পরিকল্পিতভাবে নাম বাদ দিয়েছে, সেই বাঙালিরা তাদের ন্যায্য অধিকার বোঝার জন্য যখন গিয়েছিল,
তখন তাদের নিয়ে খিল্লি করেছে, মজাক উড়িয়েছে, তাদেরকে যেভাবে ইনসাল্ট করেছে তার জবাব কিন্তু কড়াই গন্ডায় এই বাংলার বাঙালি আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে বুঝিয়ে দেবে। হ্যাঁ, লিখে রাখুন এবং মিলিয়ে নেবেন, কেবলমাত্র এই এসআইআর যাকে আপনারা আজও পর্যন্ত কোলের ছেলে করে নাচাচ্ছেন এবং আপনাদের কথায় বাংলার বাঙালির সেই এসআইআরে যেভাবে বঞ্চিত করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, নাম কেটে বাদ দেওয়া হচ্ছে, তার ফল আপনাদের বাঙালি দেখাবে নির্বাচনী ভোট বাক্সে। এই পশ্চিম বাংলার মাটিতে আপনারা কেবলমাত্র হারবেন না, আগামী 2026 বিধানসভা নির্বাচনের পর ভারতীয় জনতা পার্টি বিরোধী দলের তকমাটুকুও যাতে না পায় সেই ব্যবস্থাটা এই বাংলার বাঙালি যাদের আজকের আপনারা লাইনে দাঁড় করিয়েছেন, যাদের আজকের আপনারা দিল্লিতে অপমান করেছেন, তারা বুঝিয়ে দেবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।